গতকাল যে ঘটনা ঘটেছে ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারীকে তাকে তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য লাথি মেরেছেন এবং সেই অভিযোগ দায়ের হয়েছে ব্যারাকপুর থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে আইনজীবী তথা 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গতকাল রাতেই গ্রেপ্তার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়া হবে কিনা বা কী ধারায় তাকে পেশ করা হবে আদালতে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। ক্যামেরাম্যান শুভঙ্কর লা তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃণমূলের যিনি তিনি ওয়ার্ড কাউন্সিলর তার কার্যালয় এবং এখানেই চায়ের দোকানের সামনে তিনি বসেছিলেন এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি কি দেখেছেন জেনে নেব। আপনি তো কালকে এসেছিলেন, চায়ের দোকানে বসেছিলেন, কি হয়েছিল? রবীন্দ্রবাবু কোথায় বসেছিল? এইখানে বসেছিল, আর পাশে শশী কিশোরী বলে আর একজন বসেছিল, আমি ওদিকটা বসেছিলাম। কি দেখলেন? দেখলাম হঠাৎ ওই যে মারা গেছেন আর কি, সে আর তার ছেলে এসে ওর সঙ্গে ধাক্কাধাক্কি করছিল। তার সাথে ওই রবীন ভট্টাচার্যের সঙ্গে। কারা ধাক্কা মারছে? তারা? হ্যাঁ, তারা ধাক্কাধাক্কি করছিল। তারপর রবীন বোধহয় ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে। ওই বৃদ্ধ? হ্যাঁ, তুলসী অধিকারী ওর নাম। এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। তারপর যা শুনলাম হসপিটালে গিয়ে মারা গেছে। এই হলো ঘটনা। গালিগালাজ করেছে কে? তৃণমূল কাউন্সিলর? সবাই করেছে, ও যেরকম করেছে ও করেছে, উভয় পক্ষই তর্কাতর্কি করেছে। গালিগালাজ করেছে কিনা তর্কাতর্কি হয়েছে দুজন। কি নিয়ে ঝামেলা? ও সেটা আমি জানতাম না, পরে জানলাম ওদের বাড়ি ওখানে নিয়ে গন্ডগোল। সেটা আমার জানতাম না, ওটা আমার জানার বিষয় ছিল না। পরে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এইখানে এই ঠিক এই চায়ের দোকানের এই সামনের যে এখানেই বসেছিলেন এবং সেখানেই ঘটনার সূত্রপাত এবং সেখান থেকেই ধাক্কাধাক্কি। তারপরে তুলসী অধিকারী পড়ে যান এবং তারপরে অসুস্থ অবস্থায় তাকে এখানে শোয়ানো হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেনা হাসপাতালে নিয়ে গেলে তুলসী অধিকারীকে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং এই ঘটনার পর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন এই তুলসী অধিকারীর পরিবার এবং দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল এবং বেআইনি নির্মাণ এবং সেই বিষয়টি 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তারা জানিয়েও ছিল, কিন্তু তৃণমূল কাউন্সিলর তাদের কথায় কর্ণপাত করেননি এবং কোনো পদক্ষেপও নেননি। এবং যেহেতু বাড়ির সামনে বহুতল তৈরি হচ্ছে এবং কোনো জায়গা না ছেড়ে তাদের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে তারা বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূল পুরসভাকে তারা লিখিতভাবে অভিযোগ জানান এবং ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, কি অভিযোগ জানানো হচ্ছে শোনাবো। উনি বলছেন আমরা সিপিএম এর দালাল, আমরা সবাই আমরা মানে এই তৃণমূল এসে আমরা এসব তৃণমূলের নাম ঢুকে আমরা এখন নেতা হয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা চিরকালই ওই একই, যে তৃণমূলেরই চিরকাল। আমার বাবা মা সবাই আমরা একই সঙ্গে করেছি। কিন্তু এই যে কথাটা বলেছে আমরা মানে এটা আমরা নই। এবারে ফিরছিলাম তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন, এখানেই দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পর আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস? আমি যে হ্যাঁ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য কাউন্সিলর 23 নম্বর, কালকেই 9:30 নাগাদ। তো বলতে যে তুই চিঠি দিয়েছিস? আমি বললাম হ্যাঁ। কেন? আমি বললাম বাড়িটাতে বলে তুই লিগাল তুই জেনে গেলি কোনটা ইনলিগাল কোনটা লিগাল, জেনে গেলি? আমি বললাম যে হ্যাঁ সেটা তো জেনে, যে আমাকে জানিয়েছিলিস? না, আপনাকে জানিয়েছি। আমাকে জানিয়েছিস তো? না, হ্যাঁ, তোর আমাকে না জানিয়ে তো এত বড় হিরো হয়ে গেছিস নাকি? নিজেকে হিরো মনে করছিস? দিয়ে তারপরেই বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। চলে এলাম, আমার বাড়িতে এসেছি। তোমার বাবা বলে কি হয়েছে রে? আমি বললাম এই ব্যাপার। বললো যে চত দেখি কেন গালাগালটা দিল। পাঠিয়ে বসে ওখানেই ছিলেন। তারপরে ওই খেয়াঘাটের ওতে বালিঘাটে মানে খেয়াঘাটের ওখানে। তা উনি বললেন যে দাদা আপনি কি বলেছেন? বাবা এই কথাই বলেছেন। বাবা এর থেকে কোনো কথা বলেনি। আপনি কি বলেছেন? তখন বলতে যে কি বলেছি মানে তুমি আমাকে করতে না। বাবাকে সত্য একটা বাজে ভাষা গালাগাল দিয়েছে। দেওয়াতেই বাবা কলারটা ধরেছে। সে কলার ধরেছে বলেই বাবা অপরাধ করে হয়েছে। বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে।